হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে সকাল 7টা আর আমি আমার আবারও একটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আর দেখতেই পাচ্ছ, সকাল সকাল একেবারে সংসারের কাজে লেগে পড়েছি। আর আমাদের বাড়ির সামনেই আছে গঙ্গা প্লাস গার্ডেন, তাই ঠান্ডাটা আমাদের এখানে ভীষণ পড়ে। আর হাজব্যান্ড চলে গেছে বাজারে, ছেলে চলে গেছে টিউশনে, আর আমি এদিকে সংসারের কাজগুলো শুরু করে দিয়েছি। রাতে কিচেন যতই ক্লিন করে রাখি না কেন, সকালবেলা সেই আবারও নতুন করে কিন্তু পরিষ্কার করতে হয়। এখন হাসব্যান্ড বাজার থেকে চলে এসেছে, বেশ খানিকটা সময় আমি অনেক কাজ গুছিয়ে নিয়েছি। আর সকাল সকাল সমস্ত কিছু ফ্রেশ দেখো বাজার নিয়ে এসেছে। হ্যাঁ, মানে টুকিটাকি, এটা হচ্ছে কুলেখাড়া। আর করোনার পর থেকে আমাদের এমন একটা অভ্যেস হয়ে গেছে না, যে সমস্ত কিছু না ধুলে। আর এটা হচ্ছে চিকেন, মানে দুধের প্যাকেটগুলো যদি না ধুই তাহলে মনটা কিন্তু একেবারেই শান্তি হয় না। সেই অভ্যেসটা মনে হচ্ছে আর পাল্টানো যাবে না। হাজব্যান্ড চিকেন আনবে সেটা কিন্তু ভাবিনি। আর তাই রাতের বেলা এই সমস্ত প্রিপারেশনগুলো করে রেখেছিলাম, তার কারণ সকালবেলা হাজব্যান্ডের অফিস, ছেলের স্কুল, তো সবটাই একার ওপরে। আর এখানে দেখো, একখানা থোড়ও নিয়ে চলে এসেছে। থোড় কিন্তু শরীরের পক্ষে খাওয়া ভীষণই ভালো, প্রচুর পরিমাণে কিন্তু এতে রক্ত আছে। হ্যাঁ, তো যাই হোক। আর ফ্রিজ থেকে দেখো, এখানে আমি মাছটাও বের করে নিয়েছি। ভেবেছিলাম আজকে ফুলকপি দিয়ে ভেটকি মাছ করব, কিন্তু সেটা এখন আর হবে না বেলায়। শীতের সকাল, এখন একটু চা না খেলে একেবারেই হবে না। তাই একদিকে দুধ আর একদিকে চা বসিয়ে দিয়েছি। যৌথ পরিবার, আর সকালবেলা চা তো খেতেই হবে। তো দিদিভাই যখন সকালবেলা চা বানায় আমাকে একবার দেয়, আবার আমিও যখন বানাই তখন কিন্তু দিদিভাইকে দিই। তো সেটাই আর কি, সপরিবারে এই একটুখানি সময় এখন ডাইনিংয়ে বসে একটু চা খাবো, সেটাই এখন বানিয়ে নিচ্ছি। চাটা খেলে না বেশ কাজের এনার্জিটা পাওয়া যায়। সকালবেলা একটু আদা গোলমরিচ এই সমস্ত দিয়ে চা করলে বেশ ভালো লাগে। আর চায়ের যে সসপ্যানটা, এটা বসালে না একটু রিস্ক আছে, যখন তখন উল্টে যায়, এরকম অনেকবার হয়েছে। তাই আমি সকালবেলা আর সেভাবে রিস্ক নেই না। তো এই বাটিটার মধ্যে চা করলেই আমার মনটা যেন ভয় থেকে অনেকটা কেটে যায়, তার একটু তাড়াতাড়িও হয়। তাই এর মধ্যেই আমি চাটা বানিয়ে নিলাম। এখানে দেখো 2 কাপ চা আমি নিয়ে নিয়েছি, বাকিটাও আমি নিয়ে নেব। আর এটা হচ্ছে হাজব্যান্ডকে দেবো। রান্নার বেশ কিছু প্রিপারেশান এখানে করে নিয়েছি। যেহেতু এখন ভেটকি মাছ আর ফুলকপিটা হবে না, এখন হবে ছেলের জন্য গ্রিন চিকেন। আর হাজব্যান্ডের আবদার যে গ্রিন চিকেন খাবো। তো এই ভিডিওটা কিন্তু আমি শর্ট ভিডিওর মধ্যে দিয়েছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন পুরো রেসিপিটা। আর এখানে দেখো গ্রিন চিকেনটা বানিয়ে নিয়েছি। আর আজকাল তো আমি বলেইছি যে আমাদের বাড়িতে কিন্তু ওই লাল কালারের চিকেনটা আর হচ্ছে না, জানো তো। এই গ্রিন চিকেনটাই কিন্তু ভীষণ ভালো, মানে সবাই খেতে পছন্দ করছে। আর দেখো, এখানে হাজব্যান্ডের জন্য টিফিনটাও কিন্তু একদম গুছিয়ে নিয়েছি। আর ওদিকে ছেলে, সকালবেলা যে আমার কত তাড়াহুড়ো, আর মানে পড়ি কি মরি, মানে কোনো দিকে তাকানোর সময় নেই। এখন দেখো, এখন আমি একদম নিশ্চিন্ত, এখন আমি ছাদে চলে এসেছি। আর এখন যেহেতু শীতকাল, অনেক বাজারে নতুন আলু উঠেছে, কিন্তু আলু হলে কী হবে, এতটাই নোংরা যে মানে হাত পুরো কালো হয়ে যাচ্ছে। তাই ভাবলাম এখন আমার হাতে অনেকটা সময় আছে, আর রোদ্দুরটাও বেশ ভালো উঠেছে। তাই আলুগুলো একটু ছাদের মধ্যে নিয়ে এসেছি, আর একটু পরিষ্কার করে ধুয়ে এখন রোদ্দুরের মধ্যে 2-3 ঘন্টা মতো রেখে দেবো। এদিকে রান্নাবান্না চলছে, আর এদিকে আমার ছাদের কাজকর্মগুলো কিন্তু আমি সেরে নিচ্ছি। এখানে দেখো, তানি এখানে বসে গেছে, যেটা হচ্ছে আমার জায়ের মেয়ে। আমার এই থোড়টা, যেটা সকালবেলা আমার হাজব্যান্ড এনেছিল, সেটা নিয়ে কাটতে বসে গেছে। সাংসারিক জীবনে ছোট হোক কিংবা বড়, ভালোবাসাগুলো কিন্তু ভিন্ন ভিন্নভাবেই প্রকাশ পায়। ও দেখছে যে আমি সকাল থেকে এতটাই কাজ করছি, তাই ও আমার এই কাজটা করতে বসে গেছে। তো আমি ওকে ইয়ার্কির ছলেই আর কি বলেছিলাম যে হ্যাঁ, তুই আমায় কতটা ভালোবাসিস জানা আছে। হ্যাঁ, আমি এত কাজ করছি, একটু হেল্প তো করতে পারিস। সঙ্গে সঙ্গে ওইটা নিয়ে ছাদের রোদ্দুরের মধ্যে বসে কিন্তু কাটতে বসে গেল। তার কারণ আমার কষ্ট ও কখনোই মানে সহ্য করতে পারে না। ও যখন ফ্রি থাকে তখন ও কিন্তু আমার কাছে এগিয়ে আসে। আমার ব্লগ তোমরা যারা দেখো, তারা কিন্তু
তানিকে অনেকবারই দেখেছো যে আমার ব্লগের মধ্যেও আছে। এখন যেহেতু সময়ের অভাবে ও সেভাবে থাকতে পারে না। তো যাই হোক, সমস্ত কাজকর্ম গুছিয়ে স্নান টান সেরে এখন সমস্ত খাবার দাবারগুলো কিচেন থেকে ডাইনিংয়ে নিয়ে চলে এসেছি। আর শ্বশুরমশাইও খেয়ে শুয়ে পড়েছে। তো এখন বাকি আছে শুধু আমি আর দিদিভাই। সকালবেলা যে সমস্ত রান্নাবান্নাগুলো করেছি তারপরেও কিন্তু আরও বেশ কিছু রান্নাবান্না আমি করেছি। দেখো, এটা হচ্ছে সকালের চিকেন, যেটুকু অবশিষ্ট আছে, আর ফুলকপি দিয়ে ভেটকি মাছ। এখানে রাইসটা আমি জায়গাটা খালি করে এর মধ্যেই রেখেছি। আর এটা হচ্ছে মানে কলমি শাক ভাজা, যেটা নাকি পেঁয়াজ রসুন সর্ষে এই সমস্ত কিছু দিয়ে। এই সমস্ত বাকি রান্নাগুলোও কিন্তু আমাকে পরে সারতে হয়েছে। আর এখন দেখো, তানির মা আর আমি আজকে খাওয়া দাওয়াটা দু জায় মিলেই কিন্তু সারলাম, দিদিভাইয়ের সাথেই সারলাম। তো চলো, খাওয়া দাওয়ার পর এখন একটু রেস্ট। তো এখন যেহেতু একেবারেই ফ্রি, গল্প করতে করতে কিন্তু আমরা খাওয়া দাওয়াটা করছি। হ্যালো বন্ধুরা, এখন বাজে প্রায় বিকাল 5টা। তো দুপুরবেলা একটু রেস্ট নেওয়ার পর দেখো, ছাদ থেকে যে সমস্ত জামা কাপড়গুলো তুলে এনেছিলাম সে আর গোছানোর মতো সময় পাইনি। আর এই যে ছেলের তো স্কুলের ড্রেস দুটো তিনটে, তো যেগুলো কেচেছিলাম সেগুলোই এখন আমি গুছিয়ে গেছে নিচ্ছি। আর এর ফাঁকে ছেলে স্কুল থেকে এসে গেছে, আর ওর পড়াশোনাগুলো রেডি করে ও কিন্তু টিউশনে চলে গেছে। আর এখন আমি ফ্রি, তাই ভাবলাম যে এখন আবার সন্ধ্যের কাজগুলো কিন্তু আমাকে চটপট করে সেরে নিতে হবে। তার কারণ ছেলে এসে গেলে ওর স্কুলের হোমওয়ার্ক প্লাস বাড়ির হোমওয়ার্ক এগুলো তোকে করাতেই হবে। তাই সময় কোনো রকমভাবেই কিন্তু নষ্ট করা যাবে না। তাই চলো বন্ধুরা, এখন আমি এই সমস্ত টুকিটাকি কাজগুলো সেরে নিই। তারপর বিকালে চা খাওয়া, একটু গল্প করা, বসা, এগুলো তো আছেই। সমস্ত জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিয়েছি। আর আমি আগের ভিডিওতেও দেখিয়েছি যে এই যে বাস্কেটটা আমি কিনেছি, এটা আমার জন্য এতটাই হেল্পফুল হয়েছে যেটা বলার নয়। ছেলের যে সমস্ত জামা কাপড় এর মধ্যে অনেক ধরে গেছে, তাই গুছিয়ে গুছিয়ে আমি এর মধ্যে রেখে দিই। এখন আর জামা কাপড় রাখার চটপট যেগুলো হাতের কাছে আর কি, এর মধ্যেই কিন্তু আমি এভাবে রেখে দিই। আর এই চাদরগুলো এগুলো আমি বক্সের মধ্যে কিন্তু সময় মতো ঢুকিয়ে দেবো। সন্ধেবেলা হাতে টুকিটাকি যে সমস্ত কাজকর্মগুলো ছিল সেগুলো সমস্ত গুছিয়ে নিয়ে দিই। আর আজকে সন্ধেবেলা চাটা বানিয়েছিল দিদিভাই, তাই চাটা খেতে খেতে কিচেনে বসে আমি আটা ময়দা মিক্স করে ওটা মেখে আর বেলে নিয়েছি। তাই তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না, কিন্তু এখন রাতে রুটিটা বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে দুপুরে যে সমস্ত তরকারিপত্র বানিয়েছিলাম সেগুলো অনেকটাই বেঁচে গেছে। তো আজকে তরকারি কোনো রকম করতে হবে না, শুধু রুটিটা বানালেই কিন্তু হয়ে যাবে। আর অনেকগুলো রুটি একসাথে বেলে নিয়ে ভাজলেই আমার একটু বেশ সুবিধা হয়, তো আমি সেটাই করি। আর দেখো, আমার কিন্তু প্রত্যেকটা রুটি পারফেক্ট ফোলে। আমি আগের ভিডিওতেও কিন্তু তোমাদেরকে দেখিয়েছি, তবে এই নয় যে কখনো কখনো না, তবে আমি চেষ্টা করি যে রুটিগুলো যাতে আমার পারফেক্ট ফোলে। যেহেতু শীতকাল, তো তরকারিগুলো বেশ ভালোভাবে একটু গরম করতে হবে। তাই ভাবলাম যে আগে রুটিটা বানিয়ে নিই, তারপর কিন্তু তরকারিগুলো যদি গরম করি তাহলে হাজব্যান্ড আস্তে আস্তে তরকারিগুলো একটু গরম থাকবে। আর রুটিগুলো আমার বানানো হয়ে গেছে। এরপর ওই চাটুর মধ্যেই দেখো আমি কিন্তু একটু জল দিয়ে দিলাম। তার কারণ আমার শ্বশুরমশাই বয়স্ক মানুষ, উনি কিন্তু একটু নরম রুটি খেতে পছন্দ করে। তাই রুটি বানানোর পর সকালবেলা হয়তো সেভাবে কখনো সম্ভব হয় না, কিন্তু রাতে আমি চেষ্টা করি যে শ্বশুরমশাই যাতে একটু নরম রুটি খায়। তো তার জন্য একটু রুটিগুলো ভিজিয়ে 2-3 মিনিট হাওয়ায় রেখে দেবো, তারপর কিন্তু আমি হটপটের মধ্যে শিফট করে দেবো। তো এইভাবে রুটি খেলে রাতে গ্যাস অম্বলেরও অনেকটা কিন্তু ভয় কেটে যায়। তো আমি এভাবেই কিন্তু রাতে রুটি বানাই। তাই শ্বশুরমশাইয়ের কথা খেয়াল করেই কিন্তু আমাকে এটা প্রতিদিনই করতে হয়। দেখো, রুটিগুলো কিন্তু আমি একেবারে এরকমভাবে হটপটের মধ্যে রেখে দেবো, আর খাওয়ার সময় কিন্তু ভীষণই নরম থাকবে। তো এভাবে কিন্তু আমি রুটি একটু একটু ভিজিয়ে নিই আর শ্বশুরমশাইয়ের জন্য। তাই সাংসারিক জীবনে ছোট হোক কিংবা বড়, ভালোবাসাগুলো কিন্তু প্রত্যেকের ভিন্ন ভিন্নভাবেই প্রকাশ পায়।
এদিকে দেখো হাজব্যান্ড চলে এসেছে। আর যেহেতু এখন শীতকাল, সকালবেলা সেভাবে কিন্তু বেরানো হয় না। আর দেখো আমি এটা খেতে ভীষণ ভালোবাসি, সেটা খেয়াল রেখেই কিন্তু হাজব্যান্ড নিয়ে এসেছে গজা। আর এখানে মিষ্টি এই সমস্ত আছে, যেহেতু সকালবেলা লাঞ্চ বক্স, তারপরে শ্বশুরমশায়ের রাতের খাওয়া দাওয়া সবটাই আছে। আর একটা ডিমের পেটিও নিয়ে চলে এসেছে। তো চলো বন্ধুরা, আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আপনারা ব্লগ তো দেখছেন কিন্তু কোনো রকম লাইক দিচ্ছেন না। তো চাইলে একটা আপনারা লাইক দেবেন যদি আমার ব্লগ ভালো লাগে। তো দেখো, তো চলো, সাংসারিক জীবনে কিন্তু প্রত্যেকের ভালোবাসাগুলো কিন্তু ছোট হোক কিংবা বড়, ভিন্ন ভিন্নভাবেই কিন্তু প্রকাশ পায়। আমি ছেলের জন্য, হাজব্যান্ডের জন্য, শ্বশুরমশাইয়ের জন্য, তানিয়া আমার জন্য, সবাই সবার ভালোবাসাগুলো তো এভাবেই কিন্তু প্রকাশ করে। তো চলো আজকের মতো এই পর্যন্ত, পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ।